অর্থাৎ এই আসি কোরআনে কারীমের ভিতরে আসবে না, নামাজ আসবে না, রোজা আসবে না, সালাত আসছে, সিয়াম আসছে, এই জন্য নামাজও নাই, রোজাও নাই, আর বিশ্বাসও নাই, আল্লাহ বলে আছে। রোজার উপরে নির্ভর করে। আগে রোজা চেষ্টা করতে হবে, বুঝো রমজান শব্দের অর্থ কি? রমজান মানে দাঁড়ানো। ইয়া রাসূলুল্লাহ, রোজার সাথে আর দাঁড়ানোর সঙ্গে সম্পর্ক কি? আমার নবী বলে, আমার উম্মতি শোনো, তোমরা যখন রোজা রাখো, রোজা শুরু করো, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমার উম্মতের গুনাহগুলোকে মাথা থেকে পা পর্যন্ত সমস্ত গুনাহগুলোকে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়। আল্লাহ অপার মেহেরবানি বান্দা করে, আর নবী পাকের অপার রহমত তার উম্মত পাকে। তো বলেছে শোনো, যখন তোমরা রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে খাক করে ছাড়িয়ে দেয়। এই জন্য নামাজ রমজান হচ্ছে জ্বালা। এদিকে নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন বুখারী শরীফ, ইজা দাখালা রমজান, যখন রমজান শরীফ আসে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন। আর কি হয়? জাহান্নামের বুল্লেকার আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের যত দরজা, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। মাহে রমজানের রহমত ও বরকত ও ফজিলত ও মাগফিরাত যেটাই বলি না কেন, এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন অপার মেহেরবানি থাকে, তাই আমার বান্দা যেন জাহান্নামের আশ না পায়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শিকল দিয়ে, জিনজির দিয়ে বাঁধা হয়। তো শয়তান যদি বাঁধা থাকে, এখন রাসূলের হাদিস কি মিথ্যা হতে পারে? বর্তমানে কেউ না জাল হাদিস, তা জাল মানে শুধু মিথ্যা না, বানানো। জাল মানে বানানো, শুধু মিথ্যা না। এরা যখন বানানো তখন বলে জাল হাদিস। আসলে সেটা জাল কিনা এটা বিচার বাস্তব দরকার নাই। যখন তাকে এরা সুন্নিদের পক্ষে যাচ্ছে, ওরা সহি অথবা বলে বহু জাল। আমরা বাসে গেছিলাম, তো বাসের শেষ পর্যায়ে দিয়ে খুব খুব লম্বা চড়া সময়ের পরে, ঘন্টাখানিক পরে, 1.5 ঘন্টা পরে হঠাৎ করে খুলনা থেকে ওরা বড় মুক্তি আসলে আমার মোবাইল, তখন বলছি জাল হাদিস। আর এই জাল হাদিস করার সঙ্গে সঙ্গে এক ভদ্রলোক হাতে ছিল ছাতা, ও আর ধৈর্য ধরে ডাল ধরে ছাতা পেল, হাত ধরে এখন আপনি বলে জাল হাদিস। তো আসলে জাল হাদিস না, তাদের জবাব কায়দা নেই জাল হাদিস। তারা কি বিশ্বাস জবাব কায়দা নেই যেন রাসূল পড়েন নাই। অথচ সাহাবায়ে কেরামের যুগে বান্দে আযম যখন বলেন আজিনের নামাল বেদা, এটা হচ্ছে উত্তম বেদা, সমস্ত বড় বড় আকাবের সাহাবা, খোলাফায়ে নিজাম, সাহাবায়ে কেরাম সবাই একমত হয়ে, সাহাবাবিল ইত্তেফাক হয়ে ইজমায়ে সুন্নাহ কায়েম হলো যে তারাবির সুন্নাতের ওয়াক্ত। সুবহানাল্লাহ। কয় রাকাত? 20 রাকাত। 8 রাকাতের কদর নাই, 8 রাকাতের যত দৈনিক সপ্তাহ শুরু করে সিয়াসাত দিলে 8 রাকাতের যত দলিল আছে সব তাহাজ্জুদের দলিল। আর 20 রাকাত দলিল হযরত বান্দে আযম থেকে সাহাবায়ে কেরাম কিসের দলিল? তো 20 আমাদের আছে, 8 নাই। এখন যদি বলে পড়ো না ভাই, তোমার মসজিদের পিছন দিক দিয়ে যাওয়ার আমি না ধরে পারবো, ওটা আপনার হিসাব আছে। কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতের গুনাহগুলোকে আল্লাহ পাক জানিয়ে দেন, এই জন্য নাম হচ্ছে মাহে রমজান। আমরা যখন রমজান মাসে রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রোজা রাখবা 30টা, আমি রাব্বুল আলামিন সওয়াব দেব 300 টা। দিন রোজা করবা, সওয়াব পাওয়া 300 দিবে, তাই তো বাকি থাকে 60 দিন। আমরা মাহে শাওয়ালে তো 6টা রোজা রাখি না, অনেকে বলে নফল, অনেকে বলে সুন্নাহ। এটা একটা হাদিসের পরিভাষা, একটা ফিকহের পরিভাষা। আমাদের লোকরা সমস্যায় পড়েছে, না পড়ে বেকার, না পড়ে কোতালা, না বেকার ভাষা বুঝে, না হাদিসের ভাষা বুঝে। কারণ হাদিসের ভাষা এক আর বেকার ভাষা এক, কিন্তু হাদিস কোরআনে কারীম থেকে নিয়ে আসা হচ্ছে বেকার। এটা বোঝা মানে এটা বোঝা যাবে না। এই বুঝতে গেলে আপনাদের কিছু সময় বসতে হবে আমাদের সাথে। আপনার প্রতিদিন সপ্তাহ সময় না, আমরা আমাদের 8 ঘন্টা বুঝাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই ফিকার ভাষাতে আর হাদিসের ভাষাতে সুন্নাত বলি আর নফল বলি, মুস্তাহাব বলি, যেটাই বলি না কেন, এই যে 6টা রোজা আমরা রাখি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সওয়াব মানে রমজানের পরে তো সওয়াব,
উঠিলে উপরে ওঠে সবার মানা তো করো না। এখন এখানে আপনারা কি বললেন, আমি ফিটি বললাম কি উপরে উঠুন 32 আমার রোজা, 8 প্রশান্ত রোজা, 8 30 পরে 6, তাহলে এখানে রোজা তো জ্বালানো বললাম গোনা চলে গেল, এখানে উপরে উঠে আমার বাবার সাথে দিয়ে আছে এ তো বুঝলেন। উম্মতি তুমি রমজান শরীফের পরে মাহে সওয়ালে 60 রাখবা, আর 60 রোজার মধ্যে 60 সাথে সব পেয়ে যাবা। বিদায় তিরিকা 70 বার 60 তুমি এক বছরের রোজা সব আল্লাহ দিয়ে দেবে। আল্লাহুম্মা সাল্লি সামান্য রোগের দোহাই দিয়ে যদি আজকে রোজা না রাখি তাকে কিয়ামতের ময়দানে আমার বেঞ্চিয়ামের হুকুমের কারণে যে ইচ্ছা কিন্তু রোজা রাখি আমরা সেটা যাবো না রোজা রাখি। আমরা দেখি রোজা শুরুর দিকে একেবারে আমাদের মসজিদ বারান্দা দেওয়া সেরে গেছে, এখন মাঝখানে আসতে দেখছি যে ওই পিছন দিক থেকে কমে গেছে, ভিতরে চলে আসছে, তার মানে রোজা ছেড়ে দিয়েছে। আমি বলবো 10 টাকা এখন তাকে করো না, 10 টাকা রোজা রাখে। আরে বাবা আগে রমজান কত টাকার কোনো ঘটনা আছে, কত ভাই আমাদের তো নাই যারা ঘটনা ছিল, আজকে আমাদের তো তারা না। এই জন্য আমরা চেষ্টা করবো রোজা রাখার। আরে বাবা হাতটাও রোজা রাখবো কঠিন, কুমুল লাইলা সুমু নাহা আল্লাহর দরবার দিয়ে রোজা রাখার আপনি যে দাও কেন করো। আমরা যদি নামাজের মাথার থেকে ছায়াটা হয়ে তখন হয় তখন আমাদের মাথা ঠিক থাকে না, কিন্তু যারা আল্লাহ ওয়ালা তারা সারা সারা রাত ইবাদত করে। আপনারা এখান থেকে আরো 30 বছর আগে এখানে নামাজ পড়েছেন, 35 বছর আগে এখানে নামাজ পড়েছেন, তারা দেখেছেন, 40 বছর আগে নামাজ পড়েছেন, 25 বছরের বলতে পারেন, তারপরে যারা আছে আপনারা দেখেছেন আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি রাত 11টার সময় কিসের নামাজ পড়ছি, একেবারে সেই সময় দিয়ে মানে বাসায় যাও, সেই খাও, ইফতার করো, সেই খাও, ফজরের নামাজ পড়ো, তারপরে কিছু করবো, তারপরে কাজ চলে যাও। আর তখন দেখলাম আমাদের মুরব্বীরা যারা দিনে কাজ করে তারা এখানে ইফতার করতো মসজিদে, তখন এরকম আমাদের ইফতার দেওয়া ছিল না, তখন হুজুরাই দিলে যে ইফতার দিত যতটা পারতো যে ইফতার দিত তার ইফতার করে এখানে মাগরিবের পরে একটা সাড়া ঘুরতে দিত, তারা আবার সে নামাজ পড়তো। তো সুমুল নাহার আর কুমুল লাইল, রাত্রিতে ইবাদত করো, দিনে রোজা রাখো। এখন আমাদের ইবাদত হচ্ছে মোবাইলে, এখন ইবাদত হচ্ছে মোবাইলের ভিতরে। আশ্চর্য ব্যাপার, আমি 2001 সালে হজে গিয়ে দেখেছি সেখানে মানুষের চুলের পানি কাবা শরীফে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়ছে, আর এখন দেখো শুধু মোবাইল টিপছে, কাবা শরীফের গায়ে মোবাইল টিপছে। রোজা আল্লাহর সামনে দেখা গেল মাথা উপরে বলে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমি বহুত দূর থেকে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে আসছি, আপনার উম্মতদের গুনাহগার উম্মতদের সেখানে দাঁড়িয়ে সেলফি তুলছে, সেখানে মোবাইল টিপছে। ইশক মহব্বত কোথায়? আর ইশক মহব্বত যেখানে নাই ওখানে ঈমানের আসতে আছে। লাখ মুমিন হো তো ঈমান में কামিল नहीं, যদি ইশকে রাসূল না থাকে তো যত মুমিন দাবি করো পরিপূর্ণ ঈমান না হবে না। পরিপূর্ণ ঈমান না হলে ঈমানে কামিলের প্রয়োজন আছে। তাই মাহে রমজান আল্লাহ আমাদের দিয়েছেন, আমরা পেয়েছি, আমরা রোজা রাখবো, আমরা যতটা পারবো রাত্রিতে ইবাদত করবো এবং আমরা চেষ্টা করবো নবী রাহমাতুল লিল আলামিন
এই মাহে রমজান এর ভিতরে রাসূলের হাত ছিল, তারা সবসময় দান করতেন। কিন্তু মাহে রমজান হাদিসে আসছে রাসূলের হাত এমন দ্বারা ছিল, এমন দান করতেন যেমন ঝোড়ো বাতাস, যেমন টর্নেডো টাইফুন হয়ে যায়, এরকম ঝোড়ো বাতাসের মতো রাসূলের হাতে যা আসতো সঙ্গে সঙ্গে ওই উম্মতের ভিতরে দান করতেন। আমরা চেষ্টা করবো মাহে রমজানে যতটা দান করতে পারি। অন্য মাসে করলে আমরা 10 পাবো, এ মাসে করলে আমরা কমপক্ষে 70 পাবো, 700 পাবো। আবার গুনাহ আর দেওয়া অর্থাৎ যতটা সম্ভব ততটা পেতে পারি। এই জন্য আমরা চেষ্টা করবো এই মাসে, এই জন্য অনেকে জাকাত দেয়। এই মাসে জাকাত তো খরচ দিতে হবে, কিন্তু অনেকে মাহে রমজানে এই জন্য দেয় যে এই মাসে জাকাত দিলে জাকাত আদায় হবে, আর অতিরিক্ত যে নেকিটা এটাও আমরা এই মাহে রমজানের বদলে পেয়ে যাচ্ছি। আমাদের এবছরে ফিতরা ভাগ করেছে সর্বনিম্ন 110 টাকা আর সর্বোচ্চ 2805 টাকা। কারণ তাদের ক্ষমতা আছে, তারা আঙ্গুর দিতে পারে, তারা খেজুর দিতে পারে, তারা পনির দিতে পারে। আর যদি আজোয়া দেয় তাহলে কিন্তু আরো অনেক হয়ে যাবে, 2800 করবে না। যদি আজোয়া দেয় তাহলে 2800 করবে না, কারণ ভালো আজোয়া তো আমরা সবসময় চেষ্টা করি যে সর্বনিম্ন যেটা ওইটা দেওয়া, কিন্তু চেষ্টা করবো না মাঝারি তো দেওয়া যায়। যদি আমরা মানে আটা না দিয়ে, চাল না দিয়ে আমরা যদি খেজুর দেওয়ার চেষ্টা করি, আঙুর দেবো, আমাদের আঙুরের দাম জানো খুব কম করে সম্ভাবনা আছে, তবে খেজুর দেওয়া সম্ভব। তোমার খেজুর যদি খেলে 4 কেজি মানে 1 সা বা 3 কেজি 3.5 কেজি 300 300 একটা সা আছে, আর আছে 4 কেজি 200 একটা সা, যে সাথে দিতে পারে। এবার ভালো হয়েছে ছোট সা, যখন সুন্দর ছিল তখন ছিল বড় সা, বাবা ছিল 115, এবার 130 টাকা দিত, কিন্তু এই ছোট সা ভালো হয়েছে ধরে হয়েছে 110। সুন্দর দেওয়ার পক্ষে থাকে বেশিরভাগ আপনারা দিতে পারবেন, ন্যূনতম 110 উপরে দিয়ে দাও, আর যদি আমি 200 করতে পারবো আলহামদুলিল্লাহ, যদি পারেন 400 করবো আলহামদুলিল্লাহ, দিয়ে দাও আপনি থাকবেন, কিন্তু 110 এর নিচে দিলে আলাদা। আর যাকাত যেটা পাবেন এই মাসে দিবেন, যাকাত দেওয়ার জন্য আগে দেখবেন আপনার নিকটতম ব্যক্তি, আপনার আত্মীয়স্বজনের নিকটতম যারা আছে গরিব, যারা মিসকিন, তাদেরকে দিবেন যাকাত ফিতরা। এরপরে আপনার এলাকার ভিতরে, তারপরে এলাকার বাইরে আর যখন বাসায় দিবেন তো দেখবেন ওখানে লিল্লাহ ফান্ড আছে কিনা, ওখানে লিল্লাহ বাড়ি আছে কিনা। যদি লিল্লাহ বাড়ি থাকে, কারণ যাকাত বা ফিতরার পয়সাতে কোনো মাদ্রাসা ইনস্ট্রাকশন অর্থাৎ কোনো এই অবকাঠামো তৈরি করা যাবে। ওখানে যারা ছাত্র আছে তাদের কেরত দেওয়া যাবে, তাদের খাবার দেওয়া যাবে, তাদের নামাজ দেওয়া যাবে, তাদের পোশাক দেওয়া যাবে। এই পারপোজ আপনাদের এখানে লিল্লাহ বাড়ি আছে। আর আমাদের এই এলাকার মানুষ শুধু না, বাংলাদেশ তথা বিভিন্ন জায়গাতে আমাদের যত ভাই বোন আছে তারা সবাই চেষ্টা করে বাচ্চারা ভাইকে আপনাকে আজকের বাচ্চারা 100 বছর পূর্বের বাচ্চা, এখানে বহু ছাত্র থাকে, বহু ছাত্র ভাই এখান থেকে বহু ছাত্র আলেম হয়ে গেছে, বহু ছাত্র বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ইসলামের খেদমতে নিয়োজিত আছে। এই জন্য আমাদের এলাকাবাসী সহ সমস্ত বাংলাদেশবাসী, তাছাড়া অনেক বাইরের লোক এই মাদ্রাসার খেদমতে থাকেন। আপনারা যেভাবে খেদমতে আসছেন, এইভাবে আপনাদের যাকাত, আপনাদের ফিতরা, আপনাদের ধানের ফসল, আপনাদের ফলের ফসল, আপনাদের ফলের যাকাত এগুলো দিয়ে আমাদের প্রতিষ্ঠানের দায়িত্ব করবেন। যেহেতু পয়সাটা আপনাকে দেওয়া লাগবে, এটা আপনার ঘরের টাকার জিনিস না, আপনাকে দেওয়াই লাগবে, তাই আপনি জানেন না কেন, কিন্তু দেওয়ার সময় আপনি লক্ষ্য করবেন আপনি সঠিক পাত্রে দিচ্ছেন কিনা। যে প্রতিষ্ঠানে দান করার পরে ওই প্রতিষ্ঠানের ছাত্র বলে এটা কি আমার মতো মানুষ, ওই প্রতিষ্ঠানটা যাবে না, যাবে না, কারণ আমার নবীর নামে পুষ্পা যাবে এমন প্রতিষ্ঠানে দান করা যাবে না। আমার নবীর প্রশংসা করবে, আমার নবীর যারা আছে সমস্ত প্রতিষ্ঠানে দান করেন, তাদের আল্লাহ খুশি হবে, রাসূলুল্লাহ আল্লাহুম্মা সঠিকভাবে মাহে রমজানের শেষ পাই করার তৌফিক দান করেন। এখন
রহমত হয়ে গেছে, মাগফিরাত আসছে, তার সামনে আসছে, ইত্তেমিনান নিরামের পরের খাবারদের মানুষের জাহান্নাম থেকে মুক্তির প্রার্থনা। এখন তাই আল্লাহ আমাদের মাফ করো। আল্লাহ আমাদের এখানে কোরআন শিখাচ্ছে যে যখন বান্দা ইজা সালাকা ইবাদি এমন হাতবন্দি করেন, যখন আমার বান্দারা আপনাদের প্রশ্ন করে আমার সম্পর্কে, ফাইনি আলী আমি আল্লাহ তোমাদের অতি করে আছি। যখন বান্দা প্রশ্ন করে রাসূলের কাছে, তখন আল্লাহ বলেন বান্দা তুমি চাও, আমি রব্বুল আলামিন তোমার দোয়া খুব শীঘ্র কবুল করব। এখন আমাদের চাওয়ার কোন সময়, আল্লাহ আমাদের